যশোর রোডের গা ঘেঁষে সরকারি জমি, গাইঘাটায় সেই সরকারি জমি দখল করে বেআইনি নির্মাণ তৈরি হচ্ছে সেখানে দোকান। অভিযোগের আঙুল স্থানীয় দুই ব্যবসায়ীর দিকে। রাস্তার পাশে পূর্ত দপ্তরের জমি, এই জমির শেষে পঞ্চায়েতের পুকুর। এমন একটি জায়গায় সরকারি জমি দখল করে কংক্রিটের নির্মাণ। উত্তর ২৪ পরগনার গাইঘাটায় ইছাপুর ১ নম্বর গ্রাম পঞ্চায়েত। এখান দিয়ে গিয়েছে যশোর রোড। রাস্তার পাশে পিডব্লিউডির জমি। গাইঘাটায় সেই জমির একাংশ দখল হয়ে গিয়েছে, তৈরি হচ্ছে দোকান। পূর্ত দপ্তরের জায়গার পরেই পঞ্চায়েতের পুকুর, সেই পুকুরের একাংশ দখল হয়ে গিয়েছে বলে অভিযোগ। তোলা হচ্ছে দোকানের পিলার। অভিযোগের আঙুল দুই ব্যবসায়ীর দিকে। তাদের নির্মাণ বন্ধের নোটিশ ধরিয়েছে পঞ্চায়েত, এরপরই নির্মাণ বন্ধ। নোটিশ দেওয়া হয়েছে পঞ্চায়েত থেকে। ওনারা বললো যে ওনাদের সরকারি যে পুকুরটা, ওই পুকুর দখল করছে, কিন্তু আদৌ না। এবার সবাই রাস্তার পাশে ঘর করছে, সেই হিসাবে আমিও ঘর করেছি। এবার যখন সরকার চাইবে ভেঙে দিতে, তখন ভেঙে দেবে, এটাই স্বাভাবিক। আমি দুজনের বিরুদ্ধে নোটিশ জারি করেছি। আমার গাইঘাটা পিডব্লিউডির জায়গা দখল করে, প্লাস আমার জেলা পরিষদের একটা পুকুর আছে, যেটা অনেক লড়াইয়ের পরে আমরা পঞ্চায়েতের হাতে পেয়েছি। সেটাকে দখল করে অবৈধভাবে নির্মাণ কার্য করছে। প্লাস আমার ওইখানে যে পঞ্চায়েতের জেলা পরিষদের যে পুকুরটা রয়েছে, যেটা আমার বর্তমানে পঞ্চায়েতের আন্ডারে, ওটাকে পিলার করে পুকুরের উপর নির্মাণ করছে। গাইঘাটা থেকে অনিরুদ্ধ কীর্তনিয়া, নিউজ 18 বাংলা। দক্ষিণ ২৪ পরগনার জয়নগর, এখানকার পুরো এলাকায় একটু বৃষ্টিতেই রাস্তায় জল জমে যায়। দুর্ভোগ পোহান স্থানীয়রা। এই ছবি বদলাতে উদ্যোগী প্রশাসন। এলাকার খাল এবং নিকাশি নালা সংস্কারের কাজ শুরু। ৭৪ লক্ষ টাকা বরাদ্দ করেছে পুর ও নগর উন্নয়ন দফতর। দক্ষিণ ২৪ পরগনার জয়নগর, এখানে ১৪টি ওয়ার্ড নিয়ে তৈরি জয়নগর মজিলপুর পুরো এলাকা। সবকটি পুরো এলাকাতেই শুরু খাল এবং নিকাশি নালা সংস্কারের কাজ। একটু বেশি বৃষ্টি হলেই নালা ভরে যায়, আর নালার জলে ভরে যায় রাস্তা। প্রতি বছরের একই ছবি। স্থানীয়দের অভিযোগ, বহু বছর ধরে খাল সংস্কার করা হয়নি। এর জেরে এলাকায় নিকাশির সমস্যা। ৩০ বছর ধরে ওই মাথা থেকে এই মাথা কোনো ড্রেন পরিষ্কার পরিচ্ছন্ন আজ পর্যন্ত হয়। এই বোর্ডে পরিমাণ হিসেবে যথেষ্ট ভালো কাজ হয়েছে। আর জল নিকাশি মানে এখানে জাম হয়, আবার স্পিডেও বেরিয়েও যায়। এই সংস্কার হচ্ছে, এই যন্ত্রণা থাকবে বলে মনে হয় না, আর থাকবে না। এই ড্রেনটা বন্ধ হয়ে যাওয়ার পর জল টুপটুপেও হয়ে যায় একদম। ওই জল যায় না, ওই জল পচতেছে, ওই জল মাছি কি অবস্থা হচ্ছে, ঘরদোর মশাই থেকে কালো হয়ে যাচ্ছে জল। এই যে জলটা যখন মুখোমুখি হয়ে যাচ্ছে, জল টানছে না, এই জল কালো হয়ে যাচ্ছে, অত মশা টশা ঘর ধরে ভর্তি হয়ে যাচ্ছে। জয়নগর মজিলপুর পুরো এলাকায় খাল এবং নিকাশি নালা সংস্কারের জন্য ৭৪ লক্ষ টাকা বরাদ্দ করেছে পুর ও নগর উন্নয়ন দপ্তর। পুরসভার ঠিকা শ্রমিকরা গত ৩ দিন ধরে সংস্কারের কাজ শুরু করে দিয়েছেন। ১৪টি ওয়ার্ডের ১৪ জায়গায় সংস্কারের কাজ শুরু হয়েছে। এর মধ্যে ১০টি খাল এবং ৪টি নিকাশি নালা রয়েছে। ১০টি খাল সংস্কার করা হবে ৩টি পর্যায়ে। প্রথম পর্যায়ে খালের উপরের আগাছা সরানো হবে। খালের কোনো জায়গা দখল হয়ে থাকলে সেটা দখলমুক্ত করা হবে। তারপরে দ্বিতীয় পর্যায়ে খালে জমে থাকা আবর্জনা তোলা হবে। শেষ পর্যায়ে খালে জমা পলি কাটার কাজ করা হবে। প্রথমে ময়লা জঙ্গল টঙ্গলগুলো পরিষ্কার করে দেবো, তারপরে মাটি কেটে করে করা হবে। আমাদের জয়নগরে কানিয়া খালগুলো মোটামুটি হয়েছে। ৮ নম্বর ওয়ার্ডে খাল হয়েছে, ১১ নম্বর ওয়ার্ডে খাল হয়েছে, মজিলপুরে ৪ নম্বর ওয়ার্ডে খাল হচ্ছে এবং ২ নম্বর ওয়ার্ডে খাল হচ্ছে, এবং বাদবাকি কিছু বাকি আছে। কাজগুলো হবে, ২-৩ মাস সময় লাগবে এবং ওরা ভালোভাবে পরিষ্কার করে দেবে। দক্ষিণ ২৪ পরগনা থেকে অর্পণ মণ্ডল, নিউজ 18 বাংলা। যশোর রোডের গা ঘেঁষে সরকারি জমি, গাইঘাটায় সেই সরকারি জমি দখল করে বেআইনি নির্মাণ তৈরি হচ্ছে সেখানে দোকান। অভিযোগের আঙুল স্থানীয় দুই ব্যবসায়ীর দিকে।
রাস্তার পাশে পূর্ত দপ্তরের জমি, এই জমির শেষে পঞ্চায়েতের পুকুর। এমন একটি জায়গায় সরকারি জমি দখল করে কংক্রিটের নির্মাণ। উত্তর 24 পরগনার গাইঘাটায় ইছাপুর 1 নম্বর গ্রাম পঞ্চায়েত। এখান দিয়ে গিয়েছে যশোর রোড। রাস্তার পাশে পিডব্লিউডির জমি। গাইঘাটায় সেই জমির একাংশ দখল হয়ে গিয়েছে, তৈরি হচ্ছে দোকান। পূর্ত দপ্তরের জায়গার পরেই পঞ্চায়েতের পুকুর, সেই পুকুরের একাংশ দখল হয়ে গিয়েছে বলে অভিযোগ। তোলা হচ্ছে দোকানের পিলার। অভিযোগের আঙুল দুই ব্যবসায়ীর দিকে। তাদের নির্মাণ বন্ধের নোটিশ ধরিয়েছে পঞ্চায়েত, এরপরই নির্মাণ বন্ধ। নোটিশ দেওয়া হয়েছে পঞ্চায়েত থেকে, ওনারা বলল যে ওনাদের সরকারি যে পুকুরটা, ওই পুকুর দখল করছি, কিন্তু আদৌ না। এবার সবাই রাস্তার পাশে ঘর করছে, সেই হিসাবে আমিও ঘর করেছি। এবার যখন সরকার চাইবে ভেঙে দিতে, তখন ভেঙে দেবে, এটাই স্বাভাবিক। আমি দুজনের বিরুদ্ধে নোটিশ জারি করেছি। আমার গাইঘাটা পিডব্লিউডির জায়গা দখল করে, প্লাস আমার জেলা পরিষদের একটা পুকুর আছে, যেটা অনেক লড়াইয়ের পরে আমরা পঞ্চায়েতের হাতে পেয়েছি। সেটাকে দখল করে অবৈধভাবে নির্মাণ কার্য করছে। প্লাস আমার ওইখানে যে পঞ্চায়েতের জেলা পরিষদের যে পুকুরটা রয়েছে, যেটা আমার বর্তমানে পঞ্চায়েতের আন্ডারে, ওটাকে পিলার করে পুকুরের উপর নির্মাণ করছে। গাইঘাটা থেকে অনিরুদ্ধ কীর্তনিয়া, নিউজ 18 বাংলা। দক্ষিণ 24 পরগনার জয়নগর, এখানকার পুরো এলাকায় একটু বৃষ্টিতেই রাস্তায় জল জমে যায়। দুর্ভোগ পোহান স্থানীয়রা। এই ছবি বদলাতে উদ্যোগী প্রশাসন। এলাকার খাল এবং নিকাশি নালা সংস্কারের কাজ শুরু। ৭৪ লক্ষ টাকা বরাদ্দ করেছে পুর ও নগর উন্নয়ন দফতর। দক্ষিণ 24 পরগনার জয়নগর, এখানে 14টি ওয়ার্ড নিয়ে তৈরি জয়নগর মজিরপুর পুরো এলাকা। সবকটি পুরো এলাকাতেই শুরু খাল এবং নিকাশি নালা সংস্কারের কাজ। একটু বেশি বৃষ্টি হলেই নালা ভরে যায়, আর নালার জলে ভরে যায় রাস্তা। প্রতি বছরের একই ছবি। স্থানীয়দের অভিযোগ, বহু বছর ধরে খাল সংস্কার করা হয়নি। এর জেরে এলাকায় নিকাশির সমস্যা। 30 বছর ধরে ওই মাথা থেকে এই মাথা কোনো ড্রেন পরিষ্কার পরিচ্ছন্ন আজ পর্যন্ত হয়। এই বোর্ডে পরিমাণ হিসেবে যথেষ্ট ভালো কাজ হয়েছে। আর জল নিকাশি মানে এখানে জাম হয়, আবার স্পিডেও বেরিয়েও যায়। এই সংস্কার হচ্ছে, এই যন্ত্রণা থাকবে বলে মনে হয় না, আর থাকবে না। এই ড্রেনটা বন্ধ হয়ে যাওয়ার পর জল টুপটুপে হয়ে যায় একদম। ওই জল যায় না, ওই জল পচতেছে, ওই জল মাছি, কি অবস্থা হচ্ছে ঘরদোর মশাই থেকে। কালো হয়ে যাচ্ছে জল। এই যে জলটা যখন মুখোমুখি হয়ে যাচ্ছে, জল টানছে না, এই জল কালো হয়ে যাচ্ছে, অত মশা টশা ঘর ধরে ভর্তি হয়ে যাচ্ছে। জয়নগর মজিলপুর পুরো এলাকায় খাল এবং নিকাশি নালা সংস্কারের জন্য ৭৪ লক্ষ টাকা বরাদ্দ করেছে পুর ও নগর উন্নয়ন দপ্তর। পুরসভার ঠিকা শ্রমিকরা গত 3 দিন ধরে সংস্কারের কাজ শুরু করে দিয়েছেন। 14টি ওয়ার্ডের 14 জায়গায় সংস্কারের কাজ শুরু হয়েছে। এর মধ্যে 10টি খাল এবং 4টি নিকাশি নালা রয়েছে। 10টি খাল সংস্কার করা হবে 3টি পর্যায়ে। প্রথম পর্যায়ে খালের উপরের আগাছা সরানো হবে। খালের কোনো জায়গা দখল হয়ে থাকলে সেটা দখলমুক্ত করা হবে। তারপরে দ্বিতীয় পর্যায়ে খালে জমে থাকা আবর্জনা তোলা হবে। শেষ পর্যায়ে খালে জমা পলি কাটার কাজ করা হবে। প্রথমে ময়লা জঙ্গল টঙ্গলগুলো পরিষ্কার করে দেবো, তারপরে মাটি কেটে করা হবে। আমাদের জয়নগরে কানিয়া খালগুলো মোটামুটি হয়েছে। 8 নম্বর ওয়ার্ডে খাল হয়েছে, 11 নম্বর ওয়ার্ডে খাল হয়েছে, মজিলপুরে 4 নম্বর ওয়ার্ডে খাল হচ্ছে এবং 2 নম্বর ওয়ার্ডে খাল হচ্ছে, এবং বাদবাকি কিছু বাকি আছে। কাজগুলো হবে, 2-3 মাস সময় লাগবে এবং ওরা ভালোভাবে পরিষ্কার করে দেবে। দক্ষিণ 24 পরগনা থেকে অর্পণ মণ্ডল, নিউজ 18 বাংলা।